হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা প্রত্যেকেই দেখেছেন আগের ভিডিওতে যে আমরা সবাই ব্যাংককে এসেছি, আর আজকে কিন্তু ব্যাংককে আমাদের ডে 1। এখন বেরিয়ে পড়েছি ব্যাংকক স্ট্রিট শপিংয়ে, আর এই পুরো ভিডিওটা সমস্ত কিছু নিয়েই থাকবে, শপিং মলে শপিং করা থেকে স্ট্রিট শপিং সমস্ত কিছু। তো আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর এখনও আমরা আরও 4-5 দিন থাকবো, তো দেখা যাক। আজকে যেহেতু একটু টাইম ছিল সন্ধ্যের দিকে, তার জন্য চলে এলাম শপিং করতে। এবারের আমাদের হোটেলের লোকেশনটা একদম পারফেক্ট জায়গায় ছিল, কারণ তার পাশেই ছিল প্লাতুনাম মার্কেট, প্লাডিনাম মল। আর প্লাডিনাম মলের সামনেই কিন্তু একটা নাইট মার্কেট বসে, আর যেটা খুবই ফেমাস। আর তার পাশেই ছিল সেন্ট্রাল ওয়ার্ল্ড। তো প্রচুর শপিংয়ের জায়গা। যারা যারা ব্যাংকক যাওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই ব্যাংকক যাওয়ার আগে ভিডিওটা দেখে নেবেন, কারণ অনেক কিছু আপনার নলেজে চলে আসবে। আমরা প্লাতুনাম মার্কেটের এই লোকাল মার্কেটগুলোতে, আর এখান থেকে আমরা এই যে শপিং করছি এইগুলো এখন নিলাম। 10, 11, 12, 13, 14 pieces, 280 baht. ওকে, Red and white, right? ইয়েস। টোটাল 300। Yes, 300 baht. ওকে ওকে। এর পাশেও কিন্তু আরো প্রচুর দোকান আছে এরকম। তো এগুলো প্রত্যেকটাই খুবই ফেমাস। তো আমি এগুলোর থেকেও যাব, দেখবো কিছু। তো তার আগে ওগুলো নিয়ে নিই। প্যাকিং করছেন। ফার্স্ট পারচেস এখান থেকে হলো। এগুলো সামনে আছে বাচ্চাদের। আর ওয়াও, আমার তো এরকম একটা ব্যাগের খুব শখ। এখানে এরকম ব্যাগগুলো এখন জিজ্ঞাসা করবো প্রাইস। ব্যাগগুলোর প্রাইস আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ম্যাক্সিমামই 550 ভাট ছিল। তো আমার কাছে মনে হয়েছে এটা অনেকটাই বেশি, তার জন্য আর ব্যাগগুলো কিনলাম না। আর ব্যাংককে প্রতিনিয়ত প্রচুর নতুন নতুন জিনিস পাবেন, যা আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গাতে অ্যাভেলেবেল না। এই সাইডে সমস্ত আছে ছেলেদের, তাই আমি আর যাবো না। এবার অন্য সাইডে যাব। এটা যদিও বা স্ট্রিট শপিং, বাট এখানে কিন্তু বার্গেনিং করা যায় না, ফিক্সড প্রাইস লেখাই থাকে। আর নিতে হলে আমাদেরকে কিন্তু ওই প্রাইসেই নিতে হবে। যেরকম এই ব্যাগগুলো সামনে, এই ব্যাগ সমস্ত কিছু, এগুলো কোনোটা 200 ভাট, কোনোটা 300 ভাট, এরকম করে। তো যাই একটু অন্যদিকে। যেমন এই যে এই ব্যাগগুলো লেখায় আছে 250, 200 ভাট। তো এইগুলো প্রায় আমাদের ওখানেও পাওয়া যায়। ইউনিক জিনিস নিতে হবে, যেগুলো আমি ওখান থেকে পাবো না, সেরকম কিছু। এই ব্যাগগুলো আনকমন আছে, বাট তারপরেও এগুলো আমার কাছে অতটা ইউজফুল না। প্রচুর ব্যাগের কালেকশন আছে এখানে। প্লাডিনাম মলের সামনে এই ইভিনিং স্ট্রিট মার্কেটটা একদম সন্ধে 6টা থেকেই বসে যায়, আর রাত্রি 10টা অবধি ওপেন থাকে। সারাদিনে কিন্তু আর বসে না। আর এখানে ছেলে মেয়ে সবার জিনিস পাওয়া যায়, আর ইলেকট্রনিক জিনিস, সাজগোজের জিনিস থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যায়। অনেকটা বড় মার্কেট, ঘুরতে ঘুরতে প্রায় 1 ঘন্টা হেঁটে ঘোরা যাবে, এত বড় একটা মার্কেট। তো অবশ্যই কিন্তু এটা ভিজিট করবেন যারা আসবেন ব্যাংককে।
এখান থেকে নিলাম আমাদের এই ফর্মাল প্যান্ট। আমি 2019-এ একটা নিয়ে গেছিলাম এরকম ফর্মাল প্যান্ট, যেটা আমি এখনও পরি। তো সেটা এরকম 3টে নিলাম এখন এই সব থেকে। এটা তো হোটেলের পাশে, এবং তুমি যখন তখন ঘুরতে পারো। তাহলে চলো আগে ওটাই। শিখে যাও, আমাকে কোলে খাওয়াবে। তো এটা হলো কিন্তু ব্যাংককের একটা বিখ্যাত স্ট্রিট ফুড। প্রথমে দিল ব্যানানা, তার সাথে এগ, তারপর দুটোকে করছে মিক্সড। তারপর একটা ময়দার লেচিকে নিয়ে এরকম পরোটার মতো করছে, আর তারপরে মেবি ওটাকে ঢেলে দেবে। আচ্ছা, ব্যানানা এগ প্যানকেক রেডি হয়ে গেছে। এটা এখন আমরা খাবো। আরও দুটো আছে অর্ডার। অপোজিট সাইডে কিন্তু ওই পুরো শপিংয়ের জায়গাটা, ওখানে আমরা শপিং করছিলাম। ভীষণ টেস্টি, প্রত্যেকবার খেয়েছি যখনই ব্যাংকক এসেছি। অবশ্যই সেমভাবে একবার ট্রাই করবেন। লবস্টার, ওয়াও! এখন আমরা যাচ্ছি সেন্ট্রাল ওয়ার্ল্ড, সব থেকে বড় শপিং মল ব্র্যান্ডেড জিনিসপত্র। তো তার জন্য আমাদেরকে ক্রস করতে হবে এই ওভারব্রিজ। ফ্লাইওভারটা হয়নি না? এই হলো ব্যাংককের ব্যস্ততম সন্ধ্যা। দেখুন কত মানুষের ভিড়। আর এই শপিং মলে আমরা যাচ্ছি এখন। এখন আছি আমরা সেন্ট্রাল ওয়ার্ল্ডের ভেতরে। আমরা যাব নাইকির শোরুমে, আরও তার সাথে H&M এর শোরুমেও যাব। সামনে আছে H&M এর শোরুম। এই যে তো H&M থেকে মা করেছে কিছু শপিং, আর ওই যে লাইনে দাঁড়িয়ে আছে এখন বিল পেমেন্টের জন্য। আর এখানে প্রচুর প্রচুর বেশি কালেকশন আছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার অন্য একটা শপিং মলে।
না, তার আগে একবার ওপরে আছে নাইকি, সেখানে একবার যাব। সেম জিনিস আমি কত কমে কিনলাম, আর এগুলো এখানে কত বেশি প্রাইস, যেহেতু ব্র্যান্ডেড সেই জন্য। তো এখন অর্ঘ্য গেছে স্কেচার্সে, একটা জুতোর পছন্দ হয়েছে, ক্রক্স, তো সেটাও বিল পে করতে গেছে। এরপর আমরা যাব একটু জারাতে, মা একটু জারাই যেতে চায়, আর তারপর দেখি আর কোথায় কি যাওয়া যায়। শপিং মলটা এত বড় যে মানে একদিনে কমপ্লিট করা পসিবল না, আর কোথায় কি আছে সেটাও আমরা জানি না। এই যে এখানে যেরকম দেওয়া আছে কোন জায়গায় কি পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। কোনটা না, এখন আছি আমরা নাইকিতে। আমি নাইকি থেকে একটা জুতো পারচেস করলাম, একটা এক্স্যাক্টলি ভুলেও গেলাম জুতোর নামটা। সামনেই ক্রিসমাস, আর তার জন্য প্রত্যেকটা শপিং মল, প্রত্যেকটা স্ট্রিট এত সুন্দর করেই সেজে উঠেছে, সবাই ব্যস্ত হয়ে গেছে শপিং করাতে। সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে আমরা বেরিয়ে গেছি, এখন এই ফুট ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাব আমাদের হোটেল। এখান থেকে জাস্ট 10 মিনিটস লাগবে। আমাদের হোটেলের পজিশনটা এবার একদম পারফেক্ট জায়গায়, জাস্ট নেমেই মার্কেট, আর তারপর এত কাছে সেন্ট্রাল ওয়ার্ল্ড ছিল। আর দেখুন কত সুন্দর লাগছে গাড়িগুলো এরকম ভাবে যখন যাচ্ছে, সব সারিবদ্ধভাবে। আর এই ফুট ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাব। যে হাতে অনেক শপিং, নাইকি থেকে, H&M থেকে, এগুলো স্ট্রিট শপিং। এখন আমরা আছি 7-Eleven-এ কিছু জিনিস আমাদের প্রয়োজনীয় কেনার জন্য, তাছাড়া জল আর এরকম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। আর এই যে টোটাল আমাদের শপিং এর জিনিস, হাত তুলতেই পারছি না, এত ভারী।